তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করার বিষয়ে প্রকারভেদের ব্যাপারে আমরা একটা শিরিকের প্রকার জানি, সেটা হলো গায়েব। আর একটা হলো পীর বুজুর্গি, ভালো করে বুঝবেন। ওলি, মৃত কবর, মৃত মানুষের কবর, এই সব জায়গায় আমরা মানত করি, এগুলো শিরিক। গয়রুল্লাহ, আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা, আহ্বান করা, আল্লাহ বাদে অন্য কারোর কাছে সহযোগিতা কামনা করা, কল্যাণ কামনা করা, সচ্ছলতা কামনা করা, আমি এখন অভাবে রয়েছি, অভাব দূর করার জন্য প্রার্থনা করা, বুঝতে পারিছেন? এই সমস্ত কামনা বাসনা করাও শিরিক। সম্মানিত হাজিরিন, আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ছাড়া কারোর উপর তাওয়াক্কুল করাও শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করাও শিরিক। স্পষ্ট। তাওয়াক্কুল অর্থ কাউকে উকিল রূপে গ্রহণ করা এবং তার উপর নির্ভর করা, এরূপ মনে করা যে অমুক আমার দিকে দৃষ্টি রেখেছে, এই যে কথা পূর্বেই আমি বলেছি, অমুক আমার মাথার উপরে হাত রেখেছে, কোনো বিপদ আমাকে ছোবে না, এটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তবে কেবলমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো। তোমরা যদি মুমিন হও তাহলে একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো। আর যদি অন্য কারোর উপরে তাওয়াক্কুল করো তাহলে মুমিনের দাবি আমরা করতে পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্যই। সুবহানাল্লাহি বিহামদিহি, এটা আল্লাহই শিখাচ্ছে কোরআনের আয়াত, ভালো করে বুঝবেন। এইখানে আমার জীবন আল্লাহর জন্য, এতটুকু। মাহিয়া, আমার জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য, ভালো করে বুঝবেন। আমার এই জীবনটা দিয়েছে কে? সবাই বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই জীবনটা আল্লাহর কর্মেই তো ব্যয় করার কথা নাকি? আমরা কি করতে পারছি? করতে পারছি? পারছি না। কেন পারছি না? দুনিয়াবি স্বার্থ আমাদেরকে পেয়ে বসেছে। এই আয়াতের সবটা আমরা মেনে নিতে পারি, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহর জন্য, কিন্তু মাহিয়া লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে জীবনটা আল্লাহর জন্য, এইটা আমরা কেউ উৎসর্গ করতে পারি না। জীবনটা অধিকাংশই শয়তানের জন্য উৎসর্গ করে আমরা কবরে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা, একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা ওয়াল কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা সূর্যকে সাজদা করো না, চন্দ্রকেও সাজদা করো না, সাজদা করো আল্লাহকে যিনি এগুলি সৃষ্টি করেছেন, যদি তোমরা তারই ইবাদত করো। সম্মানিত হাজিরিন, আরো একটা শিরিকের একটা প্রকার আমি বলি। বার, তিথি, গ্রহ, রাশি, তারিখ, মাস, পাখি, পশু, দিক, দ্রব্য ইত্যাদি অশুভ বা অযাত্রা বলে বিশ্বাস করা, অষ্টধাতুর মাদুলি ব্যবহার করা ইত্যাদি বিশ্বাস করা শিরিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা আমি ভূমিকায় বলেছিলাম, আত-তিয়ারাতু শিরকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার বলেছিলেন সাহাবায়ে আজমাইনদের সামনে এই কথাটা, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার ব্যবহার করেছেন সাহাবায়ে আজমাইনদের সামনে এই হাদিসটি। অশুভ বা অযাত্রা বিশ্বাস করা এবং এটা নির্ণয়ের চেষ্টা করা শিরক। অশুভ, অযাত্রা এবং কোনো কিছু নির্ণয়ের উপর নির্ভর করা শিরক, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার বলেছেন। শয়তান চাই মুমিনকে চিরস্থায়ী জাহান্নামী করতে, এজন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো শিরক। আমরা দেখেছি যে সকল পাপের ক্ষমা আছে, শিরক সকল পাপীর জাহান্নামে নিয়ে যাবে। এজন্য শয়তান চাই যে মানুষকে শিরকের ভিতরে লিপ্ত করে, এবং সে তো নিজেই জাহান্নামী, তার সাথে তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে কোরআনের ভাষা অনুযায়ী ইন্না শিরকা লা জুলমুন আযীম, যত জুলুম রয়েছে তার ভিতরে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, তুমি কিভাবে আল্লাহ পাকের কাছে সাথে শিরক করো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন।
সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যার হাতেই সকল অমঙ্গল এবং মঙ্গল, সেই রবের সাথে যেন কোনোভাবেই আমার জানামাতে শিরিক না হয়ে যায়। সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সাথে শিরিক, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধের সাথে শিরিক, আল্লাহর ক্ষমতার সাথে শিরিক, ইবাদতে শিরিক, চাওয়া পাওয়ায় শিরিক, দোয়া প্রার্থনায় শিরিক আমার দ্বারা না হয়ে যায়। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।